আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই। আপনারা তো জানেন আমার ডেলিভারির সময়ের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে। বাট যে যেরকম করে পারছে সে তেমন করেই দিছে। হয়তো আমার চ্যানেল থেকেও আপলোড করা হয়েছে, বাট সেটা আমি করতে পারি নাই, আমার ভাই করে দিছিল। কারণ আমি একটু বেশি পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য ফোনের ধারে কাছে যাইতে পারি নাই। তো বাড়ি থেকে যাওয়ার পথে আমি একটু ভিডিও করছিলাম, সেটা আপনাদের মাঝে হয়তো তুলে ধরা হয়েছে। বাট আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপলোড করব, যে কিভাবে কি করলাম না করলাম। তো আসলে আমরা হচ্ছে মানুষজন বেশি হয়ে গেছি, দেখতেই পাইতেছেন। আমার মা বাবা হচ্ছে পরে যাবে, মা বাবা ভাই বোন চাচি আছে, আমার হাজব্যান্ড আছে, সবাই মিলে অনেক মানুষ হয়ে গেছি। এই জন্য হচ্ছে আমরা একটা গাড়িতে প্রথমে আগে চলে আসছি, আর দ্বিতীয় গাড়িতে হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে দুই কাকি একসাথে আসবে। আর আমার কিছু রিপোর্ট আছে, সেটা হচ্ছে একটা ক্লিনিকে, সেই ক্লিনিক আসার পথে ওগুলা নিয়ে আসতে হবে। তো আমি একটু টেনশন করতেছি, আমার হচ্ছে প্রচুর পরিমাণ টেনশন ফিল হইতেছে, জানি না কি হয়। আমার ছেলে হচ্ছে দুষ্টুমি করতেছে, আর ওর এই দুষ্টুমিগুলো যত বেশি দেখতেছি তত হচ্ছে আরও বেশি খারাপ লাগতেছে, যে আমার এই ছোট্ট ছেলেটাকে রেখে কোথায় যাব, সেখান থেকে আদৌ ফিরতে পারবো কিনা, এরকম চিন্তা ভাবনা বারবার হচ্ছে। তারপরও হচ্ছে আমার মায়ের সামনে আমি একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেছি, কারণ মা হচ্ছে আমার চাইতেও বেশি টেনশন ফিল করতেছে, যে আসলে আমার কি হবে এই জন্য। তো সবাই একসাথে নেমে গেছি গাড়ির থেকে, এখন হচ্ছে আমরা ক্লিনিকে উঠতেছি। আসলে এই ক্লিনিকটা অনেক আগের থেকে আমার চেনা পরিচিত। আমার কাকি হচ্ছে এখানে যখন চাকরি করতো, আমি হচ্ছে মাঝে মাঝেই কাকির কাছে বেড়াতে আসতাম। তো এটা হচ্ছে 4 তলা ভবন, দ্বিতীয় তলাতে হচ্ছে সিজার সেকশন, তো নিচতলাতে হচ্ছে কিছু কাজকর্ম করা হয়। তো আমার বোন রাত্রি, সেও আসছে আমার সিজার করাবে এই কথা শুনে। যেহেতু মানে কাছাকাছি করানো হইতেছে, এই জন্য আমাদের রাত্রিরও কিন্তু এখানেই সিজারটা করানো হয়েছিল। তো দূরে গেলে আর কি কেউ আসতে পারতো না, আর দূরে গেলে সবারই একটু প্রবলেম হয়ে যেত। আমার ছেলেকে নিয়ে মানে একটু মানুষজনের বেশি প্রয়োজন আমার, নয়তো মা একা পারবে না। কারণ আমাকে আর আমার ছোট বেবি যে আসতেছে পৃথিবীতে, তাকে নিয়ে একটা মানুষের প্রয়োজন, আর আমার ছেলের জন্য তো আরও 2টা মানুষের বেশি প্রয়োজন। তো রাত্রিকে অনেকদিন পর দেখে হচ্ছে খুব খুশি লাগতেছে। তবে একটা জিনিস খালি খালি লাগতেছে, সেটা হচ্ছে আমার ভাই। আপনারা কিন্তু জানেন যে আমার সব কিছুতে হচ্ছে আমার ভাই থাকে, কিন্তু আফসোস যে আমি আমার ভাইয়ের সময়টাতে থাকতে পারলাম না, কারণ একই সময় হচ্ছে আমাদের দুইজনেরই ডেলিভারির সময় পড়ে গেছে। সো ভাই তো ঢাকায় আছে তার ওয়াইফকে নিয়ে, সেটা আপনারা জানেন। তো ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে, খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারে। আর আজকে আমি জানি যতটুকু, তারা হচ্ছে বাড়িতে চলে আসবে। আর আমার আজকে মানে ডেটটা ফিক্সড করা আছে, কিছু করার নাই, আমাকে আজকেই সিজার করাতে হবে, এই জন্য হচ্ছে চলে আসলাম। কারণ এর আগে মানে সোমবারে ডেট দেওয়া ছিল, সেটাকে পিছায় নিছি, কারণ আমার ভাই হচ্ছে ভাইয়ের বউকে নিয়ে ঢাকা যাবে, যার জন্য আমি ডেটটা আবার চেঞ্জ করে দিছি, যে পরে করি। কিন্তু আজকে শুক্রবার, ভাবছিলাম যে মানে ওরা আসে না আসে, তো আজকে চলে আসবে, ওদের হচ্ছে রিলিজ দিয়ে দিছে। আর আমার হচ্ছে হাতের রগগুলা এত পরিমাণ চিকন, মানে খুঁজা পাইতে অনেকটা কষ্ট হয়ে যায়। হাতের রগ মানে প্রচুর পরিমাণ চিকন আমার হাতের রগ, তো সে হচ্ছে খুঁজা পাইতেই আসে না। অনেকক্ষণ চেষ্টা করলো ডান হাতে, তো না পাওয়ার কারণে এখন হচ্ছে বাম হাতে খুঁজতেছে। আর আমার খুব টেনশন হইতেছে, আর সুই ফোটানো জিনিসটা আমার খুবই খারাপ লাগে, আমি প্রচুর পরিমাণ ভয় পাই। তো কিছু করার নাই, তারপরেও এটাই করতে হবে। তো অলরেডি এই যে আমাকে হচ্ছে হাতে এটা লাগানো
হয়ে গেছে, দেখতেই পেলেন। অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে হচ্ছে হাতের ভ্যানটা খুঁজে পাইছে। তো ক্যানোলা লাগানো ডান হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে ফিক্সড করে দিয়ে হচ্ছে স্লাইনটা লাগিয়ে দিয়ে যাবে। আমার হচ্ছে অনেকগুলো স্যালাইনই দেওয়া পড়বে যতটুকু জানি, কারণ আমার ছেলের সময় বুঝতে পারছি এই জন্য। তো এখন হচ্ছে এটাকে ট্যাপ দিয়ে ভালো করে লাগাই দিতেছে যাতে খুলে না যায়। আমি আমার ছেলের সময় হচ্ছে আমার ছেলেকে তো ভুলেও খুলে নেই নাই, শুধু মানে খাওয়ার সময় চেষ্টা করতো একটু একটু করে মানে আমার কোলে দিয়া, যে মানে ও খাবারটা পাইতেছে কিনা সেটা। আর মেয়ের সময় হচ্ছে আমি ওরে যখন আমার চেতনা মানে আমি একদম ফ্রিলি হয়ে গেছি যে নড়াচড়া করতে পারি, যখন আমার মানে শরীরের ইটা কাইটা গেছে, তখনই আমি চেষ্টা করছি আমার মেয়েকে কোলে নেওয়ার। ওরে হচ্ছে আমি রাতের বেলা আমার পাশে নিয়ে ঘুমাইছি। তো সবাই খুব এক্সাইটেড। আমার মা আছে, রাত্রি আছে, আমার চাচি আছে, চাচাতো বোন আছে, তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ডও আছে। তো আমাকে এখন হচ্ছে নিয়ে যাবে, এই যে চলে আসছে, সিজারের রুমে নিয়ে যাবে। তো এই সময়টাতে আমার খুব খারাপ লাগতেছে, জানি না কি হয় এটা ভেবে। তো আমার মাও কান্না করে দিচ্ছে, আর আমার তো খুবই কান্না পাইতেছে যে আমি আমার ছেলেকে রেখে ওখানে যাব, আদৌ ফিরতে পারবো কিনা। একটা সন্তানকে বাইরে রেখে আরেকটা সন্তানের জন্ম দেওয়া আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আপনাদের দোয়ার ভালোবাসাতে আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিকই হবে। তো আমি যত ভিতরের দিকে যাইতেছি ততই ভয় পাইতেছি, ভয় কাজ করতেছে, আর হচ্ছে খুব খারাপ লাগতেছে, জানি না কি হয়। তো আমার এই ভিডিওটা হচ্ছে আমার চাচাতো বোন মেরি ও করে দিছে, দেখতে পাইতেছেন। ও কিন্তু মানে এইখানের অনেক কিছুই চেনে জানে, আর তাছাড়া পরিচিত আমরা সবার সাথে, এই জন্য একটু ভিডিওটা অন্যরকম করে করার চেষ্টা করছে। আর মেরিও কিন্তু খুব সুন্দর করে ভিডিওটাও করতে পারে। তো আমাকে হচ্ছে এখন সব কিছু করবে এই জন্য। তো আমার বাবা হচ্ছে সকালে আমাদের সাথে আসতে পারে নাই, এখন কিন্তু বাইরে গেছে অনেক 11টার মতো, আমাকে ভিতরে নিছে। আমার বাবা আসছে, আর আমার বাবা হচ্ছে রাত্রি ছেলেকে কোলে নিছে, এই জন্য আমার ছেলে কেমন করতেছে দেখতে পাইতেছেন। ও হচ্ছে এমনিতে কিছু করবে না, বাট কাউরে হচ্ছে কোলে নিলে তখন তার খুব খারাপ লাগে। তো ওই যে এখন হচ্ছে সে তার ভাইকে চুমাইতেছে, এরকমই খুব দুষ্টু। প্রথমে বুঝতে পারে নাই, তো এই যে এখন হচ্ছে ওরে নেড়ে চেড়ে দেখতেছে যে কেমন কি, আবারও মারার জন্য চেষ্টা করতেছে। তো সবাই হচ্ছে বাইরে অপেক্ষা করতেছে, হাঁটাহাঁটি করতেছে, বসে আছে যে যার মতো করে। আর সবাই হচ্ছে বারবারই হচ্ছে দরজার দিকে খেয়াল করতেছে যে কখন বেবি নিয়ে বের হবে। তো সবাই হচ্ছে হাঁটাহাঁটি করতেছে, আর এই যে এই দরজার ভিতর দিয়ে আসলে দেখার চেষ্টা করতেছে যে কি করতেছে আমার বেবি। কিন্তু মানে আমি যাওয়ার পরে যখন আমার ইনজেকশন দেওয়া হয়, কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারছি যে আমার বেবি মানে দুনিয়াতে বেরিয়ে আসছে। বাট তাকে তো একটু পরিষ্কার করাতে হয়। তো তারা হচ্ছে ভেতরে কি হইতেছে সেটা দেখার চেষ্টা করতেছে। আর আমার হাজবেন্ড হচ্ছে খুবই এক্সাইটেড, সে মানে আগের থেকেই বলতো যে মেয়েকে যখন বের করবে সে হচ্ছে দেখবে, মানে আগে কোলে নেবে। তো এই যে সিস্টার হচ্ছে সব কিছু ঠিকঠাক করে মেয়েকে বের করে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো প্রথমে হচ্ছে তার বাবা তাকে কোলে নিল, তারপর হচ্ছে একজন একজন করে সবাই কোলে নিছে, যেমন আমার বাবা, কাকি, বোন সবাই মিলে। তো আমার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিলো, আমি হয়তো বেশি টেনশন করতেছিলাম। তাছাড়া মানে সব সময় তো আর সবার একরকম যায় না, কারণ আমার সাফায়াতের সময় ওরকম কোনো কিছু ফিল করি নাই,
তবে একটু খারাপ লাগছিল, বাট এবার হচ্ছে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আমার বাবা হচ্ছে কোলে নিল আমার হাজব্যান্ডের পরে, আর আমার বাবাও খুব খুশি। তবে জানি না আমার ভাইকে জানানো হয়েছে কিনা, কারণ আমি তো জানাইতে পারতাছি না। হয়তো আমার ভাইও খুব এক্সাইটেড হয়ে আছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, সেটা সেও বুঝতে পারতেছে না, জানতেও পারতেছে না। তো সবাই দোয়া করবেন। এরপর হচ্ছে রাত্রেও কোলে নিল, আর আমাকে হচ্ছে অনেকক্ষণ টাইম নিয়ে মানে পরের কাজগুলো করতে হয়েছে। আমি মানে যখন আর কি আমার বেবিকে মানে বের করা হয়েছে, তারপরে হয়তো আমি দেখতে পাইলাম যে আমার মানে দমটা বন্ধ হয়ে আসতেছিল, খুব খারাপ একটা অবস্থা। পরে হচ্ছে একটা ইঞ্জেকশন দিতে হয়েছে, তারপরেও আমার একটু অবস্থাটা বেশি খারাপ হয়ে গেছিলো। তা একজন একজন করে হচ্ছে সবাই কোলে নিতেছে, আর আমার অবস্থা কি বলবো, মানে এমন একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হবে সেটা আমি কখনো বুঝতেই পারি নাই। তো এই যে আমাকে হচ্ছে এখন বের করবে, এই জন্য হচ্ছে এটাকে নিয়ে যাইতেছে, কারণ অত পরিমাণ অসুস্থ হই নাই যে কোথাও নিয়ে রাখতে হবে বা বসায় নিতে হবে এরকম। তো মাত্রই যেহেতু বের করছে, তো এইভাবে হচ্ছে এটা দিয়েই আমাকে নিতেছে। আর আমার মানে এখনও ভয় কাজ করতেছে ভিতরে, যদিও মানে আমি একেবারে মানে গলা পর্যন্ত, মানে পায়ের থেকে গলা পর্যন্ত কোনো কিছুই নড়াচড়া করতে পারতেছি না, শুধুমাত্র হাতটা কোনো রকম মানে নড়াচড়া করতে পারতেছি এরকম। আর কেমন যেন আমার চোখ পুরো বন্ধ হয়ে আসতেছে, এরকম আমার নিজের কাছে মনে হয় যে আমি চোখ হচ্ছে টাইনা মানে তাকাইতে পারতেছি না এরকম। এটা হচ্ছে যখন আমাকে সিজারের রুমে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যে আমি মানে কোনো রকমে বলতে পারছি যে আমার দম বন্ধ হয়ে আসছে, কোনো কথা বলতে পারতেছিলাম না তখন। তো আমার মা হচ্ছে প্রচুর পরিমাণ টেনশনে আছে, দেখতে পাইতেছেন। তাদের সাথে আমার মাও হচ্ছে হেল্প করতেছে, আর আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে আমার কেমন লাগতেছে। তো মা হচ্ছে বেশি করে খাতা কম্বল নিয়ে আসছে, কারণ আমি বুঝতে পারি যে সিজার রুম থেকে বের করার পরে এগুলা প্রয়োজন হয়, কারণ আমার সাফাতের সময় আমার তখন কিন্তু গরমের দিন ছিল, তাও আমার প্রচুর পরিমাণ শীত লাগতেছিল। তো এই যে আমার মেজো ননদ চলে আসছে, ননদের মেয়ে, আর হচ্ছে আমার শাশুড়ি মাও চলে আসছে। তো সবাই আছে এখানে। এই যে আমার মেয়েকে দেখার জন্য চলে আসছে। হয়তো দূরে কোথাও গেলে তাদের যাইতে প্রবলেম হইতো, তাদেরকে দেখতে পাইতাম না যে তারা আসলে এখানে আসছে। তো এই যে মরিয়ম কোলে নিছে, তো মরিয়মের থেকে হচ্ছে আপুও নিল। তানহাও আসছে দেখার জন্য। তানহা হচ্ছে আমার ছোট জায়ের বড় মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ে। তো এই যে সবাই কম বেশি কোলে নিতেছে, দেখতেছে। আর আমার ছেলে তো মানে আমার মায়ের কোল ছাড়তেই আসে না। তো এই যে আমার অবস্থা খুবই খারাপ। আমার হচ্ছে চোখ মুখ সব লাল হয়ে গেছে, আর চোখের ভিতরে মনে হয় যে রক্ত উঠে গেছে, এরকম একটা অবস্থা। আমি হচ্ছে তাকাইতে পারতেছিলাম না, তবে মাকে বারবার ডাকতেছিলাম, মা যেন আমার পাশে থাকে এরকম। আসলে দুনিয়াতে মানে কষ্টের কোনো শেষ হয় না বলা যায়। কষ্ট যে কত প্রকার সেটা হয়তো একটা সন্তান জন্ম দেওয়ার সময় মানুষ বলতে পারে বা বুঝতে পারে। তো আমার তো প্রথম ছেলে, সেটা আপনারা জানেন। তো দ্বিতীয় সন্তানের মাও হয়ে গেলাম, সেটা হচ্ছে কন্যা সন্তান। তো আপনারা আমার ছেলে মেয়ে দুইজনের জন্যই দোয়া করবেন। আমরা সবাই মিলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, বিপদ আপদ থেকে দূরে থাকে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, আমাদের বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটে।